সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতে ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া বিসালুহু ফি আমাইনি আনিশকুরলি, আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, ও গোলাম, তোমাকে তোমার মা 2 বছর দুধ পান করিয়েছে, সেই কষ্ট তোমার মা অনুভব করেছে, করে কি করে নাই? তো আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতে শেষে বলতেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, ও বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করতে বলছেন? আল্লাহ তাআলা এবং তার আমাদের মা বাবার শুকরিয়া আদায় করার কথা বলেছেন, যে মা বাবা আমাদের অনেক কষ্ট সহ্য করছেন আমাদের জন্য, এই জন্য তাদের শুকরিয়া আদায় করার কথা বলছেন। শুকরিয়া আদায় করবে শুধু মুখেই আলহামদুলিল্লাহ বলবে এমনটাই নয়। শুকরিয়া আদায় করতে হলে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের খেদমত করতে হবে, তখনই শুকরিয়া আদায় হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা, হে আমার গোলাম, তুমি যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিয়ামত, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, যদি নিয়ামত গণনা করতে থাকো, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এত বেশি নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, বলতেছেন তাহলে তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আল্লাহ তাআলা বলতেছেন কয়েকদিন পরে তোমরা আমার কাছে ফিরে আসবে। দুনিয়া ছেড়ে আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের মধ্যে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে সেই কথা বলে দিয়েছেন। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করে, মা বাবার খেদমত করে, তাহলে দুনিয়ার মধ্যেই সন্তানকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী দান করবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো অসুস্থ হয়ে গেলে বাংলাদেশের ডাক্তার যদি শেষ হয়ে যায়, আমরা ইন্ডিয়া বিভিন্ন দেশে চিকিৎসা করানোর জন্য যাই। কারণ কি? আমরা যেন আরো কয়েকদিন বেঁচে থাকতে পারি দুনিয়াতে। কি বলেন, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলতেছেন, যদি বান্দা যদি কোনো সন্তান মা বাবার খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবে দুনিয়ার মধ্যেই। তার মধ্যে একটা হচ্ছে তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর পুরস্কার, যদি কোনো বান্দা মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে মা বাবার খেদমত করলে 3 নম্বর পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে তার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো সেই ব্যক্তি গরিব ছিল, আল্লাহ তাআলার মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। হয়তো তার সম্মান ছিল না এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবেন। এমন অনেক নজির আছে, এমন অনেক ঘটনা আছে। বাইজিদ বোস্তামির ঘটনা আমরা শুনে থাকি, তিনি মা বাবার দোয়ার কারণে সম্মানিত হয়েছেন। হয় কি হয় নাই? হচ্ছে না? হয়েছে না? হয়েছেন। এমনিভাবে আমরা রাসূলের জমানায় আমরা রাসূলের এক আশেকের নাম শুনেছি, ওয়াইস করণীর নাম শুনেছি, যে ওয়াইস করণী মা বাবার খেদমত করার কারণে, মার খেদমত করার কারণে রাসূলের সাহাবী হতে পারে নাই, রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। রাসূলের সাহাবীদের উপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, খুশি আছি, আর সাহাবীরা আমার প্রতি খুশি। তো সাহাবী হতে হলে ইমানের সাথে, রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ হতে হয়। কিন্তু ওয়াইস করণী আল্লাহ রাসূলের উপর ইমান এনেছে, কিন্তু মায়ের খেদমত করার কারণে, ওয়াইস করণীর বাড়ি ছিল ইয়ামান শহরে, সেখান থেকে তিনি রাসূলের কাছে আসে নাই, কারণ তিনি তার মার খেদমত করেছেন, তার মা বাবাকে গোসল করিয়েছেন, তার মা বাবার সেবা শুশ্রূষা করিয়েছেন, এই জন্য তিনি রাসূলের কাছে আসতে পারে নাই। কিন্তু রাসূলের উপর ইমান এনেছে, রাসূলের জমানার লোক, কিন্তু সাহাবী হতে পারে নাই। কি কারণ? মার খেদমত করার কারণে। এই জন্য আল্লাহ তাআলা তার এত সম্মান দিয়েছেন। হাসরের মাঠে কিয়ামতের দিন ওয়াইস করণী যখন জান্নাতে যাবেন, তখন আল্লাহ বলবেন, হে ওয়াইস তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, হে ওয়াইস, তুমি তোমার মন মতো জাহান্নাম থেকে আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে, শেষ নবীর উম্মতদেরকে তুমি বাছাই করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে? মা বাবার খেদমত করার কারণে। তাহলে আমি বলছি 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবে। 4র্থ নম্বর পুরস্কার হচ্ছে, সেই কথা বলার আগে একটা হাদিস বলি। যদি কোনো ব্যক্তি মা বাবার প্রতি নেক নজরে তাকায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি একবার মা বাবার দিকে নেক নজরে তাকাবে,
মায়ার নজরে তাকাবে, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, যদি আল্লাহ রাসূল 100 বার যদি দৈনিক কোনো ব্যক্তি তাকায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 100 বার তাকায়, মা বাবার প্রতি নেক নজরে 100 বার তাকায় দিনে, তাহলে সে 100 বার কবুল হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার হজ করতে গেলে 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়, আর কবুল হয়েছে কিনা সেটা সন্দেহ থাকে। কিন্তু যদি আমরা মা বাবার খেদমত করতে পারি, 4র্থ নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করবেন, সেটা হচ্ছে ওই মা বাবার যে খেদমত করেছে যে সন্তান, ওই সন্তানকে আল্লাহ তাআলা কাবা ঘর জিয়ারত করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার দুনিয়ার মধ্যে। 5ম পুরস্কার হচ্ছে, যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা শুশ্রূষা করবে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের পাশে থাকবে, তাদের খোঁজ খবর নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই মা বাবার সন্তানকে 5 নম্বর পুরস্কার দান করবেন। সেটা হচ্ছে, যখন সে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবে, শয়তান যখন তার ঈমান হরণ করার চেষ্টা করবে, শয়তান যখন তার দলবল নিয়ে আসবে, মায়ের স্রোত ধরে, বাবার স্রোত ধরে আসবে, যখন সে তৃষ্ণার্ত অবস্থায় পানি পানি করে চিৎকার করবে, তখন শয়তান প্রস্রাব করে পানি পান করাইবেন তার ঈমান নষ্ট করার জন্য। কিন্তু যে ব্যক্তি মা বাবার খেদমত করেছে, যে ব্যক্তি কি করেছে? মা বাবার খেদমত করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতা পাঠিয়ে দেওয়ার কারণে শয়তান ওই ব্যক্তিকে আর ওই ব্যক্তির ঈমান আর ধ্বংস করতে পারবে না, হরণ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। অর্থাৎ ওই ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তো আমরা তো এটাই চাই যে আমরা যেন কালেমা পড়তে পড়তে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। চাই কি চাই না? চাই। তাহলে যে ব্যক্তি, যে সন্তান মা বাবার খেদমত করবে, তার 5ম পুরস্কার হচ্ছে, সে কালিমা নসিব হবে। মৃত্যুর সময় কি হবে? কালিমা নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।